এত ভয়ঙ্কর জায়গা আমি কখনো দেখিনি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গাছ। ৩৬৫টি সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম আর ভাবছিলাম এত সুন্দর হয় কিভাবে সৃষ্টি। ঘর থেকে না বের হলে আসলে বোঝাই যায় না। তারপর বলেন আপনারা কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি রুমি, আপনাদের সবারই ছোট বোন। আমি আছি আল্লাহর রহমতে, ভালো আছি। ছোটবেলা থেকেই মনের মধ্যে একটি প্রশ্ন সবসময় ঘুরপাক খেত। সেটা হচ্ছে যে গুহার ভিতর দিয়ে কিভাবে মানুষ চলাচল করে, গুহা কিভাবে পার হয়। গুহা হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে একটি যাওয়ার আসার রাস্তা। তো সেই রাস্তায় কিভাবে ঢুকে মানুষ, এই প্রশ্নগুলো সবসময় আমার মাথায় ঘুরপাক খেত। যেহেতু আমার এক খালার বাড়ি ছিল খাগড়াছড়িতে, কিন্তু কখনো আমার যাওয়া হয়নি। সবসময় ওদের মুখে এই গুহার গল্প শুনতাম আর মনের মধ্যে কৌতূহল জাগতো। তো অবশেষে আমি গুহা দেখার জন্য গিয়েছি, কিন্তু বিষয় হচ্ছে গুহার মুখ থেকে যারা ফেরত আসছে তারাই ভয় দেখাচ্ছিল যে ভিতরে যাওয়া যাবে না, কোনোভাবেই নারীরা যাওয়া যাবে না। বিশেষ করে মেয়েগুলো বলছিল যে আপনারা যাইয়েন না আপু, ওদিকে ভিতরে ঢুকতে পারবেন না। আমাদের সাথে যে ছেলেরা ছিল ওরা পার হয়ে গেছে, কিন্তু আমরা ফেরত চলে এসেছি। তো আমি তো আসলে থাকার পাত্রী নয়, আমি সবসময় অ্যাডভেঞ্চার পছন্দ করি। আপনারা জানেন যে আমি যতক্ষণ ঘরে থাকি ততক্ষণই আমার কাছে দম বন্ধ লাগে, কিন্তু আমি যতক্ষণ বেড়াই ততক্ষণ আমার কাছে ভালো লাগে। সুতরাং আমি আর থেমে থাকবো না, আমি সামনের দিকে এগিয়ে যেতেই থাকবো। দেখা যাক আমি কতটুকু যেতে পারি এবং কতটুকু দেখে আসতে পারি। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে সেখানে যারাই মশাল নিয়ে ঢুকেছিল তারা সবাই কোনো না কোনোভাবে ব্যথা পেয়ে এসেছে। মশালটা যদিও হাতে করে নিয়ে যাওয়া যায়, একটু পরে যাওয়ার সাথে সাথে মশাল নিভে যায়। সেখানে পানি, সাথে সাথে পিচ্ছিল, সব মিলিয়ে একটি রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর জায়গা। তো আমরা মশাল নিয়েছিলাম প্রথমে, কিন্তু মশাল নিভে যাওয়ার কারণে টর্চ ব্যবহার করি আমরা। এই গুহাটার ভিতরের একটা বিব্রতকর বিষয় হচ্ছে এখানে দুইটি পথ আছে, দুইটা পথ দুই দিকে গিয়েছে। তো একটা পথ দিয়ে বের হওয়া যায়, আরেকটা পথ দিয়ে গেলে নিশ্চিত হারিয়ে যাওয়া ছাড়া কিছুই থাকবে না। সুতরাং আপনারা কোন পথে বের হবেন সেটা আগে থেকেই নির্ধারণ করবেন এবং একা কখনো ঢুকবেন না, যে ওখানে যারা চেনা জানা লোক আছে তাদের মাধ্যমে যাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।